আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। মসজিদের নামিরা থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের প্রধান ইমাম। ঈদ যাত্রায় বাস, রেল, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাহত। ব্যাপারীদের হাঁক ডাকে সরগরম রাজধানীর পশুর হাট। বৃষ্টির কারণে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি, এখনো জমিনি বেচাকেনা। বিগত সরকারের সময়ে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের উপরে হামলার সমুচিত জবাব দেয়া হবে। এবং ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ অর্থনীতিবিদ সেলিম জাহানের। আওয়ামী সরকারের অনিয়ম দুর্নীতির কারণে ধসে পড়েছিল দেশের অর্থনীতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ পবিত্র হজ, লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। ১.৫ শতাধিক দেশের লাখো মুসল্লির অবস্থান ঐতিহাসিক এই প্রান্তরে। মসজিদের নামিরা থেকে পবিত্র হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। বিশ্বের কোটি কোটি মুসলিমের কাছে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলা সহ মোট ৩৫টি ভাষায় খুতবাটি সরাসরি অনুবাদ ও বিশ্বব্যাপী সম্প্রচার করবে সৌদি সরকার। মক্কা প্রতিনিধি সাজিদুল ইসলামকে সাথে নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন আজ। মিনায় রাত যাপন ও ইবাদত বন্দেগী শেষে ফজরের নামাজ আদায় করে মুসল্লিরা রওনা হন আরাফাতের উদ্দেশ্যে। প্রচণ্ড গরম ও অতিরিক্ত ভিড় এড়াতে অনেকেই মধ্যরাতে যাত্রা শুরু করেন। সাদা ইহরামের সেলাইবিহীন দুটুকরো কাপড় গায়ে জড়িয়ে লাখো হাজি এখন অবস্থান করছেন ঐতিহাসিক আরাফার ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর। প্রার্থনা, তওবা, কুরআন তিলাওয়াত আর চোখের জলে তপ্ত মরুর বুক ভিজিয়ে আল্লাহর দরবারে অনুগ্রহ লাভের ফরিয়াদ জানান পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। দুপুরে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় যাবেন। সেখানে রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কুরবানি শেষে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। ঈদকে সামনে রেখে সড়ক ও রেলপথে ঢাকা ছাড়ছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষ। রাজধানীর বাস টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও উত্তরের কয়েকটি ট্রেনই ছেড়ে যায় দেরিতে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেয়া হবে না। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও সড়ক, রেল ও নৌপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রেনের ছাদে উঠেছেন। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়। নীলসাগর 6:15টায় ছাড়ার কথা থাকলেও যাত্রা করেছে 8টায়। প্রতি বছর ঈদ আসলে এই চিত্রটা দেখা যায়, তো এটা নিয়ে আসলে কর্তৃপক্ষের কোনো ভিজিবল কোনো স্টেপ দেখি না। প্ল্যাটফর্ম নাম্বার দিছে এখন তাহলে আমি কি আগে এসে কিবা কোন ট্রেনে বসে থাকবো? অনলাইন টিকিটের যেভাবে সিস্টেম দেখা যায় 1 মিনিটের মধ্যে সব টিকিট নাই হয়ে যায়। প্লাস ভিতরে দেখেন কি অবস্থা, এয়ারপোর্ট থেকে যাদের সিট আছে তারা উঠতে পারবে না। কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও বছরে একটা দিন ঈদে আনন্দ তো লাগবেই। বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে ঈদ করার জন্য আমরা গ্রামে যাচ্ছি। অপরদিকে যাত্রীদের ভিড় দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। গাড়ি আছে, টিকিট আছে, সব আছে, বাড়তি টাকাটা নেওয়ার জন্য টিকিটটা দিচ্ছে না। বাড়তি টাকা দিয়ে অত টিকিট পাচ্ছি না। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়
হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে যে কোনো বারের চেয়ে খুব স্বস্তি, যানজট মুক্ত, নির্দিষ্টভাবে মানুষ যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। কিছু জায়গায় অনিয়ম হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঢাকার শিল্পাঞ্চল, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি হয় বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় কয়েক গুণ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 10 থেকে 15 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের চাপ থাকায় খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। দর্শক, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচলের পরিস্থিতি জানাচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। নারায়ণগঞ্জে গার্মেন্টস সেক্টর কিন্তু গতকাল থেকেই ছুটি হয়ে গেছে। অপরদিকে গতকাল থেকে কিন্তু সরকারি ছুটি হয়ে যাওয়ার কারণে এই যানজটের আপাতত আশঙ্কা নেই। তবে আমরা এই আশঙ্কা কতটুকু বোঝা যায় সেটি হয়তো সারাদিন পরে বোঝা যাবে, কিংবা আগামীকাল বোঝা যাবে যে মানুষের ঘরমুখে মানুষের যাত্রা কতটুকু নিরাপদ হয়। তবে র্যাব এবং পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই দুইটি মহাসড়কে যাত্রা যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য তারা কিন্তু টহল জোরদার করেছেন এবং এই পর্যন্ত কিন্তু কোনো দুর্ঘটনা কিংবা কোনো অস্থিতিশীল পরিস্থিতি এই দুইটি মহাসড়কে সৃষ্টি হয়নি। এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ অবস্থা। দর্শক, এবার ঢাকা মহাসড়ক থেকে যাত্রার খবর জানাচ্ছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল ইসলাম ফরিদ। দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু এই পদ্মা সেতুর এই 11টি টোল প্লাজা হয়ে টোল দিয়ে কিন্তু নির্বিঘ্নে তারা পারাপার হচ্ছেন তাদের গন্তব্যস্থলে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ব্যাপক নিরাপত্তা রয়েছে। এই ছিল আমার কাছে পদ্মা সেতু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। কাল বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির কারণে ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ঢাকা সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাজধানী সদরঘাট থেকেও কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নদীপথে পুনরায় নৌ চলাচল শুরু হয়। এদিকে তীব্র ঝড়ো হাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চীনের গুয়াংজো থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট ভারতের কলকাতায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। চট্টগ্রাম থেকে আসা আরও একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যায়। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও এখনো কাঙ্ক্ষিত বেচাকেনা শুরু হয়নি। বৈরী আবহাওয়ার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা বিক্রেতাদের। এদিকে গাবতলী হাট পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ৫% বেশি হাসিল নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। দুপুর 12টার দিকে রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে ছন্দপতন ঘটে পশুর হাটে। মাত্র 30 মিনিটের টানা বর্ষণে তলিয়ে যায় রাস্তাঘাট। শেষ সময়ে এসে এমন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে কিছুটা হতাশার ছাপ লক্ষ্য করা গেল খামারিদের মধ্যে। তারা বলেন, গতবারের তুলনায় এবার ক্রেতার চাপ কিছুটা কম। ছোট ও মাঝারি আকারের গরুর দিকে অনেকের নজর থাকলেও বড় গরু নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। দেশে মনে হয় কুরবানি কম দিচ্ছে, মানুষের অভাব অনটক, হয়তো হাতের পয়সা নাই, এই কারণে। নাহলে যে গাবতলী হাটে যে গরু আছে 1 ঘন্টা লাগে না বেচতে। কেনার সময় দাম বেশি এবং ছাল গুঁড়ো যে পরিমাণ গরুর পিছনে খরচ করেছি তাতে আমাদের টাকা উঠছে না। তবে ক্রেতারা বলছেন, হতাশার সময় এখনো আসেনি। আগামী 2 দিনে সব গরু বিক্রি হয়ে যাওয়ার আশা করছেন তারা। ছোট গরুর চাহিদা বেশি, ছোট গরুর দামও বেশি, ছোট গরু বেচা বিক্রিও বেশি হচ্ছে এবং আপনার এই বড় গরুগুলা বেচা বিক্রি কম। অনেক বড় গরু আছে মাঠে, সেগুলো বেচা কিনে হচ্ছে। ছোট গরুর দাম গতবারের চেয়ে আমার দেখার মতো এটা বেশি হচ্ছে। এদিকে গাবতলী পশুরহাট পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন।
অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। কোনো ধরনের চাঁদাবাজির জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। ঢাকার শহরে কোরবানির পশু রাখায় সীমাবদ্ধতা থাকায় অনেকেই শেষ মুহূর্তকে বেছে নিচ্ছেন। তবে সেক্ষেত্রে অতীতে দেখা গেছে কোনো বছর অনেক গরু অবিকৃত থেকে গেছে, আবার কোনো বছর শেষ মুহূর্তে গরু সংকট দেখা গেছে চাঁদ রাতে। মধ্যবিত্তদের পছন্দ 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে দেশীয় গরু, কিন্তু সেই গরু মিলানো অনেকটাই কঠিন। এখানে বেশিরভাগ গরুর দামই 3 থেকে 12 লাখ টাকার মধ্যে। গ্রামের লোকজন যেরকম 5 থেকে 7 জন মিলে অংশীজনে কোরবানি দেন, শহরে এরকম চিত্র খুব একটা দেখা যায় না। এই কারণে এখানে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছেন তারা চাচ্ছেন সাধ্যের মধ্যে একটি গরু কিভাবে মেলানো যায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, গাবতলী পশুর হাট। বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। অপরাধীদের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। র্যাব ও পুলিশ একাডেমি নির্মাণের খবরে সন্ত্রাসীরা সেখানে হামলা চালায় বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত আছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। সীমান্তে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলোর কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের নামাজের নিরাপত্তা ও দেশব্যাপী নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সংস্থাটির ডিজি আহসান হাবিব। নিয়মিত টহল, জাল টাকা প্রতিরোধ, চুরি ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পায়। এই পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রিকালীন টহল ব্যবস্থার জোরদার করা হয়েছে। এবার ঈদ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই বলেও জানান র্যাব মহাপরিচালক। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা সেটা আমাদের আছে। নিরাপত্তা ইস্যুতে র্যাবের হটলাইন বা 999-এ ফোন করার আহ্বান জানান র্যাব মহাপরিচালক আহসান হাবিব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বন্ধ কলকারখানা চালু, ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি সহ জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় এটিএন বাংলার পরিচালক বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী সরকারের অনিয়ম দুর্নীতির কারণে দেশের অর্থনীতির ভিত ভেঙে পড়েছিল। জেমস হামিমের রিপোর্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে বিষয় ছিল কেমন বাজেট চাই। এ বিষয়ে আলোচনা করেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদনের কার্যালয়ের সাবেক পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান। সবকিছু মিলে আপনার বিবেচনায় কেমন বাজেট হওয়া উচিত? তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে আর্থিক শৃঙ্খলাপূর্ণ প্রতিষ্ঠান ও মূল্যস্ফীতি কমানো সহ এবারের বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। আমি এমন একটা বাজেট চাই না যেখানে বাজেটের ভারসাম্য নিশ্চিত করতে গিয়ে মানুষের জীবনের ভারসাম্যকে অনিশ্চিত করে ফেলা হয়।
অর্থনীতি চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের ৬০,০০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণাকে ইতিবাচক বলে জানান সেলিম জাহান। আমি এটাকে শুভ একটা উদ্যোগ বলে মনে করি, সাহসী উদ্যোগ মনে করি এবং সাহসী উদ্যোগ বলেও মনে করি। বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে, যা থেকে উত্তরণের ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকে এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য যাতে একটা স্বস্তির বাজেট হয় সেটি আমরা বারবার বলবার চেষ্টা করছি, এবং এই চেষ্টার মধ্যে দিয়ে যেটি সম্ভাবনার বাজেট হিসেবে আজকে যদি অধ্যাপক ডক্টর সেলিম জাহান বললে, আমরাও কিন্তু এই বাজারকে সম্ভাবনার বাজেট হিসেবে দেখতে চাই। বিগত শাসন আমলের যে আর্থিক খাতে যে রক্তক্ষরণ, সে রক্তক্ষরণ বন্ধ করে আমরা আশা করি সুশাসনের পথে এগিয়ে যাব। জ্বালানি খাতে মূল্য সংযোজন ও পরিবর্তন আনা জরুরি বলেও জানান আলোচকরা। জ্বালানির মূল্য বৃদ্ধি, বিশ্ববাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, আমদানি খরচ বেড়ে যাওয়া, সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একটি মূল্যস্ফীতির একটা ভীষণ রকম চাপ কিন্তু জনগণের মধ্যে রয়েছে। জ্বালানির যে মূল্য, সেই মূল্যের একটা যৌক্তিকীকরণ করতে হবে। সেই সাথে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে, জনশক্তি ও পোশাক খাতে বাজার সম্প্রসারণ সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন বলেও মত দেন আলোচকরা। অর্থনীতির গতিময়তা আনার জন্য। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। এটিকে ইরানের সাথে যুদ্ধবিরতির মধ্যে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিড বোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কাতারের দোহায় দুই দেশের মধ্যে সংঘাত অবসানে কূটনৈতিক আলোচনার মাঝে এমন হামলা চালালো পেন্টাগন। মার্কিন সেনা দপ্তর জানায়, চলমান যুদ্ধবিরতির সময় সর্বোচ্চ সংযম দেখানোর পাশাপাশি মার্কিন বাহিনী তাদের সৈন্যদের নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ নিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল যে বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে এটি শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদ উল আজহা উপলক্ষে শেরপুরে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন আমদানি রপ্তানি ও লোড আনলোড বন্ধ থাকবে। তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক নিয়মে চলবে। স্থল বন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১ জুন থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলা প্রাদুর্ভাবের মধ্যে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অত্যন্ত বিরল ও বিপজ্জনক বান্দিবুগীয় প্রজাতির এই ভাইরাসের প্রাদুর্ভাবে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৯০০ এবং মৃত্যু ২২০ ছাড়িয়েছে। ক্ষুধা ও সুরক্ষা সামগ্রীর অভাবে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, অবরুদ্ধ এলাকার মানুষ খাবার না পেয়ে বাইরে বের হওয়ায় সংক্রমণ আরও ছড়াচ্ছে। প্রাথমিক অবস্থায় রোগটি শনাক্ত করতে দেরি হওয়ার কারণেও এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করলেও খাদ্য সংকটের কারণে বিক্ষুব্ধ জনতা 2টি চিকিৎসা কেন্দ্র পুড়িয়ে দিয়েছে। সেই সাথে চিকিৎসা খরচের ঘাটতি, টেস্টিং কিট এবং PPEর তীব্র সংকটে মাঠ পর্যায়ে ব্যাহত হচ্ছে ইবোলা প্রতিরোধ কার্যক্রম। এবারে খেলার খবর। হামেস রদ্রিগেজকে অধিনায়ক করে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে কলম্বিয়া। বায়ার্ন মিউনিখের উইঙ্গার লুইস দিয়াজো আছেন নেস্তর লরেঞ্জোর ঘোষিত দলে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনালে তোলা হামেস রদ্রিগেজের এটি তৃতীয় বিশ্বকাপ। অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড ওসপিনাও আছেন, তবে বাদ পড়েছেন ফরওয়ার্ড রাফায়েল বোরে। কলম্বিয়ার হেড কোচ লরেঞ্জো জানান, রিয়াল ব্যাটিসের হয়ে দারুণ পারফর্ম করায়
বোরের পরিবর্তে কুচো হার্নান্দেজকে দলে নেওয়া হয়েছে। আগামী 17 জুন মেক্সিকো সিটিতে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কলম্বিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের প্রধান ইমাম। ঈদ যাত্রায় বাস, রেল, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাহত। ব্যাপারীদের হাট ডাকে সরগরম রাজধানীর পশুর হাট। বৃষ্টির কারণে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি, এখনো জমেনি বেচাকেনা। বিগত সরকারের সময়ে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা আরেকটা রাষ্ট্র তৈরি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের উপরে হামলার সমুচিত জবাব দেয়া হবে। এবং ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ অর্থনীতিবিদ সেলিম জাহানের। আওয়ামী সরকারের অনিয়ম দুর্নীতির কারণে ধসে পড়েছিল দেশের অর্থনীতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।